কোন তরকারি রান্নলে লবণ লাগে না এমন একটা সস্তা দাদা লয়েছি, যে এটা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যে এটা সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য থাকবে নগদ 5,000 টাকা হ্যান্ড ক্যাশ পুরস্কার। বড় ভাই, আপনারা কেন গল্পের মধ্যে আছো? আচ্ছা, আমি একটা প্রশ্ন লয়েছিলাম। আচ্ছা, প্রশ্নটা হইতাছে কোন তরকারি রান্নলে লবণ লাগে না। আমি যারে জিগাইবাম হ্যাঁ উত্তর দিবেন, এবং যে সঠিক উত্তর দিবেন তার জন্য থাকবে 5,000 টাকা হ্যান্ড ক্যাশ। 5,000 টাকা? 5,000। আপনি কারণ বুঝছি আপনার মাথা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি জিগাই প্রথম। আচ্ছা, কোন তরকারি রান্নলে লবণের প্রয়োজন হয় না? যদি এটার উত্তর আপনি দিতে পারেন তাহলে 5,000 আপনার। কোন তরকারি রান্নলে লবণের প্রয়োজন নাই? লবণের প্রয়োজন নাই? না, লবণের দরকার নাই। তো সাংঘাতিক প্রশ্ন। তাইলে মনে তরকারি তরকারি তো তরকারি ভাত রান্নলে তো লবণ ভাত লাগে। তো আর তরকারি না। তাইলে কুন্ড হইব। কোনটা চিন্তা করেন। কোন তরকারি রান্নলে? মাছ রান্নলে মনে মাছ তো লবণ ছাড়া মাছ রান্ধা খাইন যে একদিন কিরম লাগে। তাহলে কি উত্তরটা হইব? এটা আপনার লবণের কোনো প্রয়োজনই নাই। আচ্ছা, ইয়া উঠুন, পিছিয়ে উঠো। আচ্ছা, তোমার লাগে প্রশ্ন হইলো কোন তরকারি রান্নলে লবণের দরকার নাই? অটোমেটিকলি লবণ লবণ দিছিলা? আরে লাগে না লবণ বেটা, লবণ তো যা সব তরকারি রান্ধে। কোনটা রান্নলে লবণ লাগতো না? কোন তরকারি রান্নলে লবণ লাগে না? যে এটা সঠিক উত্তর দেন অবশ্যই কমেন্টে জানাবেন। মিষ্টি লাউ? না ঠিক আছে, মিষ্টি লাউ তুমি লবণ ছাড়া রান্নলেও মিষ্টি লাগবে, কিন্তু সুস্বাদু হইতো না। কারণ স্বাদের লাগে তো তুমি তরকারি রান্তাছো নাকি, পরে তো খাইতে পারতা না। বড় ভাই আপনি উঠেন, উঠেন, সবাই উঠেন। আচ্ছা ভাই, আমার একটু বুঝায় কোনটা। মানে কোন তরকারি রান্নলে মানে রান্না করলে লবণের দরকার হয় না, মানে লবণটা অটোমেটিকলি এখানে অ্যাডেড হয়ে যায়। হ্যাঁ, মানে প্রয়োজন নাই লবণের, আপনি সুস্বাদু লবণের টেস্টটা তো সবই পাবেন। কোন তরকারি রান্নলে, কিসের তরকারি রান্না করলে লবণের দরকার নাই? লবণ লাগতো না মানে তরকারি? তরকারি কোন লবণের দরকার নাই, লবণের স্বাদ আপনি পাওয়া যাবেন। সাংঘাতিক প্রশ্ন। তো একটা বেজাল ফালাইলেন ভাই। কি বেজাল? এটা আসলে আমি তো এটা ভাই জানুন না। আমি জানি। লবণ ছাড়া ভাই তরকারি ও? লবণ ছাড়া তরকারি আরো কিছু জিনিস আছে, যেমন কোন জেলার মাছ রান্না করলে লবণের প্রয়োজন হয় না, কোন জেলার মাছ রান্না করলে লবণের প্রয়োজন হয় না, এটা অবশ্যই আপনারা জানাবেন। আচ্ছা, কোন তরকারি রান্না করলে লবণের কোনো দরকার নেই? গরুর গুস্তু ভাই, কারণ গরুর এমন লাগে জবরাম লবণ মেলাটা খাওয়ায় না, জবরাম ভাই তো লবণটা গরু শুনলে মাকি থাকবো। বুদ্ধিমান বেটা ওই আছে ভাই, বেটার সাক্কাটা আলু গুড়া পাইবা টিয়া পাইবা। কত বয়স হইছে এরপরে কইতালাম না আমি। না, এটা বয়সের লাগে সম্পর্কে না, বুদ্ধির লাগে সম্পর্কে। হ্যাঁ তাইলে আরেকটা বুঝো, মনে হয় যে আমরা লবণ দিতে খুশি মাছ, হ্যাঁ, তাইলে মনে হয় যে লবণ বুঝাই না বইরাতে, হ্যাঁ বুঝো পরে বুঝা লবণ লাগে না। তো মাছ ধরতে আজীবনই লবণটা খুঁজছেন, কিন্তু ইয়ার দরকার হয়েছে না লবণ ছাড়া রান্ধা দেখছেন কোনোদিন? ভাই জিনিসটা কি ভাই? শেষ প্রশ্ন, আপনি সেটা করতে না ভাই, বাতা সুজাবো। কোন তরকারি রান্না করলে লবণের দরকার হয় না? এটা ভাই পেঁপের তরকারি, লবণ ছাড়া খাওয়া যা। শিওর আপনি? আমি শিওর, আমি খাইছি। না, সুস্বাদু না, এটা পাঞ্চা পাঞ্চা হয়ে যাবো। এটা হইছে আচ্ছা না? যাই হোক, আপনারটা হয়েছে না ভাই, আপনি পারবেন? না, আমি খাইতাম না। আপনি পাইতেন নাকি লেগে? আপনার কোন লাগবে একটা? না, আপনার কোন একটা কোন চিটাগাঙের পানিতে রান্নলেও লবণ লাগতো না। সিটাঙের পানি রান্নলে লবণ লাগতো না। পানি দিয়ে রান্না লাগতো না। ঠিক আছে, খুব সুন্দর উত্তর। আমি একটা প্রশ্ন করছিলাম যে কোন জেলার মাছ রান্না করলে লবণের প্রয়োজন হয় না, এই যে ভাইয়া কিন্তু এই উত্তরটাকে সঠিকভাবে প্রমাণ করে দিয়েছে যে চট্টগ্রামের মাছ মানে কক্সবাজারের মাছ রান্নার লবণের আসলে দরকার নাই, কারণ সেটা লবণ থাকে পানিতে। আচ্ছা, তাহলে আজকের প্রশ্নটা ছিল কোন মাছ মানে কোন তরকারি রান্না করলে লবণের দরকার হয় না, এটা কেউ দিতে পারছে না। তো এই ভাই মনে চেষ্টা করলে পারলো। আছে যাই হোক, এইবার আপনার তো আমি চেষ্টা করিয়া কিন্তু উল্টা রাত গেছে। যাই হোক, আপনাদের কাছে প্রশ্নের উত্তর আমি জানতে চাই, যে এটা সঠিক উত্তর জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে গিয়ে কোন তরকারি রান্না করলে লবণের প্রয়োজন হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।